গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 69 নম্বর ক্লাস, এবং 69 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি অর্থাৎ জটিল সুদ। তো কম্পাউন্ড ইন্টারেস্টের উপর থেকে আজকে তোমাদের থাকছে 8 নম্বর পার্টের ক্লাস, অর্থাৎ অলরেডি 7টা পার্টের ক্লাস কিন্তু আমরা দেখে নিয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্টের উপর থেকে ম্যাক্সিমাম কনসেপ্ট কিন্তু আমাদের জানা হয়ে গেছে। আজকের ক্লাসে তোমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে, এবং তার পাশাপাশি টোটাল অ্যারিথমেটিকের যে টপিকগুলো আছে সমস্ত টপিক কিন্তু আজকের ক্লাসে তোমাদের অ্যারিথমেটিক পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন থাকছে আজকে 38 নম্বর কোশ্চেন থেকে। কি বলেছে? এ সাম বিকামস 2400 2400 ইন 12 আওয়ার্স। একটা কম্পাউন্ড ইন্টারেস্ট কি হচ্ছে, একটা আসল 12 বছরে 2400 টাকা হচ্ছে, অ্যান্ড 3000 ইন 16 ইয়ার, এবং 3000 টাকা হচ্ছে 16 বছরে অ্যাট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। হাউ মাচ উইল দ্যাট সাম বিকাম ইন 20 ইয়ার্স? 20 বছরে কত হবে? তো এটা একটা ভালো টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো টাইপটা কি আগে এখানে দেখো, এখানে বলেছে, যেটা বলেছে সেটা একটুখানি আমরা এখানে লিখছি। যে বলেছে এ অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট বলেছে 12 বছরের অ্যামাউন্ট 2400 টাকা। 12 বছরে কত অ্যামাউন্ট হচ্ছে? 2400 টাকা। এবং 16 বছরে, 16 বছরে কত অ্যামাউন্ট হচ্ছে? 16 বছরে অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা। এবং বার করতে বলেছে কি, বার করতে বলেছে 20 বছরের অ্যামাউন্ট কত, 20 বছরের কত অ্যামাউন্ট হবে সেটা এখানে বার করতে বলেছে। আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি। এবার এখান থেকে দেখো, এখানে যে লজিক যেটা কাজ করছে সেটা দেখো, বছরের গ্যাপ কিন্তু সেম, অর্থাৎ 12 বছর থেকে 16 বছর পর্যন্ত, 12 থেকে 16 বছর পর্যন্ত কত বছরের গ্যাপ? 4 ইয়ারের গ্যাপ, 4 বছরের গ্যাপ। আবার 16 থেকে 20 পর্যন্ত দেখো কত বছরের গ্যাপ? 4 বছরের গ্যাপ। অর্থাৎ এই যে দুটো গ্যাপ, এই গ্যাপ দুটো কি, গ্যাপ দুটো সমান। তাই কোশ্চেন খেয়াল রাখবে, যখন কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম দুটো অ্যামাউন্ট বলা থাকবে এবং গ্যাপ যখন সমান বলবে, তখন কিভাবে সলভ করতে হয়। তো দেখো এখান থেকে কিভাবে সলভ করছে। তো দেখো 2400 টাকা কি হচ্ছে, 3000 টাকা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি একটাকে একটুখানি যদি ঘুরিয়ে লিখি, যে 12 বছরের অ্যামাউন্ট, 12 বছরের অ্যামাউন্ট কত? 2400 টাকা। 12 বছরের অ্যামাউন্ট হলো 2400 টাকা। 16 বছরে কি বলেছে? 16 বছরের অ্যামাউন্ট মানে 4 ইয়ার পরে কত বলে দিয়েছে? 3000 টাকা। বার করতে বলেছে 20 বছরের অ্যামাউন্ট কত, 20 বছরের অ্যামাউন্ট কত। তো দুটো গ্যাপ কত কত, এখানেও 4 বছরের গ্যাপ, এখানেও 4 ইয়ারের গ্যাপ। তো দেখো 2400 টাকা থেকে 4 বছরে হচ্ছে কি, কন্ডিশন মনে রাখবে সব সময় যে বছরের গ্যাপ যেন সেম থাকে। তো 2400 থেকে 3000 কত গুণ, 2400 কত গুণ 3000 হবে? তো সাইডে করে নেবে 2400 এর এক্স গুণ সমান কত? 3000। 2400 এর এক্স গুণ সমান 3000। এবার এখান থেকে কাটাকুটি করো, এক্স সমান কি হচ্ছে? 3000 বাই 2400, ডবল জিরো ডবল জিরো কেটে গেল, 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 4 6 24, অর্থাৎ এক্স এর ভ্যালু কত? 5/4। তাহলে 2400 সাথে কত গুণ করব? 5 এর 4। তো এর 5 এর 4 গুণ সমান কত টাকা হচ্ছে? 3000 টাকা হচ্ছে। তো এখানেও আমরা 3000 এর সাথে কি করব? 3000 এর সাথে আমরা 3000 এর সাথে আমরা 5/4 গুণ করে দিলে পেয়ে যাব 20 বছর পরে অ্যামাউন্ট কত হবে। তো 3000 এর সাথে কত গুণ করব? 5/4। তো গুণ করো, 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 2 4 5 20, 750 গুণ করলে কত হচ্ছে? 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 36 37, 375, 375 আর একটা শূন্য ছিল। তো
তো 3,750 টাকা হবে 20 বছর পরে গিয়ে অ্যামাউন্ট, যেটা আছে অপশন নাম্বার ডিতে, যেটা আছে অপশন নাম্বার ডিতে আছে। আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি, ইজি কোশ্চেন। এই টাইপের দেখো পরের কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, দেখো একদম সেম টাইপের কোশ্চেন। যাদের এখনো ডাউট আছে এখানে বলছি আরো ভালোভাবে শোনো। কি বলেছে এখানে কোশ্চেনে, বলেছে যে এ সাম বিকামস 1600 ইন 6 ইয়ার্স। 6 বছরে কি হচ্ছে, 6 বছরে একটা আসল সুদে আসলে কত হচ্ছে, 1600 টাকা হচ্ছে, 1600 টাকা হচ্ছে। তারপর বলছে দেখো 2000 ইন 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরে কি হচ্ছে, 10 বছরের মাথায় অ্যামাউন্ট হচ্ছে কত, 2000 টাকা। 10 বছরের মাথায় অ্যামাউন্ট হচ্ছে কত, 2000 টাকা। জানতে চাইছে 14 বছরে কত অ্যামাউন্ট হবে। তো 14 বছরের মাথায় কত অ্যামাউন্ট হবে সেটা এখানে বার করতে হবে। তো দেখো এখান থেকে এখানেও বছরের গ্যাপ কিন্তু সেম, 6 থেকে 10 মানে 4 বছরের গ্যাপ, আবার 10 থেকে 14 এখানেও 4 বছরের গ্যাপ, অর্থাৎ বছরের গ্যাপ সমান। তাহলে 1600-র সাথে কত গুণ করলে আমি 2000 পাবো, তো এক্স গুণ করলে আমি 2000 পাবো। তো এখান থেকে এক্স এর ভ্যালু বার করে, এখান থেকে ডবল শূন্য কেটে গেল, কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 4 16। তো এক্স এর ভ্যালু এখান থেকেও পাচ্ছ কত, 5/4, অর্থাৎ 1600 এর কত গুণ, 1600 এর সাথে আমি যদি 5/4 গুণ করি তাহলে পাবো আমি 2000 টাকা। তো 14 বছরে অ্যামাউন্ট কত হবে সেটা কিভাবে পাবো, তো এই 2000 এর সাথে আমি গুণ করে দেব 5/4। তো 2000 ইন্টু 5/4, 4 দিয়ে কাটো, 4 5 20, 5 5 কত, 2500 টাকা, 5 5 2500 টাকা। তো অ্যামাউন্ট হয়ে যাবে কত, 14 বছর পরে অ্যামাউন্ট হবে 2500 টাকা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করাচ্ছি সেম কোশ্চেন। তো লেখো এখানে প্র্যাকটিস কোশ্চেন, একদম একই টাইপের প্র্যাকটিস কোশ্চেন। লেখো যে কোনো একটা অ্যামাউন্ট 5 বছরে কোনো একটা অ্যামাউন্ট মনে করো 4000 টাকা হলো, 4000 টাকা, এবং 12 বছরের মাথায় অ্যামাউন্ট হলো ধরো 6000 টাকা। ওই একই আসলের ওপর হলো 6000 টাকা। তো বার করো তোমরা যে 19 বছরের মাথায় কত অ্যামাউন্ট হবে, 19 বছরের মাথায় কত অ্যামাউন্ট হবে। তাহলে কিভাবে বার করবে, দেখো 4000-এর সাথে কত গুণ করলে 6000 হয়, তো সাইডে বার করে নাও, 4000-এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে হবে 6000। এখান থেকে কাটাকুটি করো, 3টে শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 2। তো এক্স এর ভ্যালু কত পাচ্ছ, এক্স এর ভ্যালু পাচ্ছ 3/2। তো এর সাথে যদি আমি 3/2 গুণ করি পাবো আমি 6000 টাকা। এবার দেখো এখান থেকে 6000-এর সঙ্গে আমি গুণ করব কত, 3/2। তো 6000-এর সাথে 3/2 গুণ করলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 3000, 3 তিরিকে হবে 9000 টাকা। 9000 টাকা হয়ে যাবে অ্যান্সার, 9000 টাকা হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, তার আগে এখানে দেখো একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা প্রত্যেকটা এক্সামের, এখানে যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, রেলের এনটিপিসি গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি সিজিএল সিএসএসএল, পুলিশের সমস্ত এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি এই ব্যাচটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখেছো, আশা করি অ্যারিথমেটিক এর যা ডাউট আছে, আশা করি প্রত্যেকের ডাউট কিন্তু ক্লিয়ার হয়েছে। কারণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু তোমাদের এই যে ক্লাসটা চলছে, এই সিরিজটা কিন্তু পড়ানো হচ্ছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা আমাদের সাবজেক্টের ক্লাস চলছে এই চ্যানেলে, সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস। ক্লাস না দেখতে পারলে, লাইভ ক্লাস যদি লাইভ না দেখতে পারলে রেকর্ডেড থেকে যায়, তো রেকর্ডেড হিসেবে ক্লাস দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করবে না, ডাউনলোড করে দেখবে না। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই নাম্বার শো হচ্ছে। যদি ব্যাচে যুক্ত হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধুমাত্র ইনফর্ম করবে
কেউ নর্মাল কল ভিডিও কল করবে না এবং ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পয়সা লাগে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এখানেই পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ এবং কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন 40 নম্বর কোশ্চেন অলরেডি করিয়ে দিয়েছে। এই টাইপের কোশ্চেন কি বলেছে, এ সাম বিকামস 8 times in 3 years at the compound interest, what is the annual rate of interest? তো আগের দিনের ক্লাসে এই টাইপের কোশ্চেন অনেকগুলো করানো হয়েছে। তো এখানে সবার প্রথমে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বার করো। তো কি বলেছে, 3 বছরের রেসপেক্টে বলেছে, 3 বছরের রেসপেক্টে। তো 3 বছরের রেসপেক্টে আমি যদি ধরি প্রিন্সিপাল 1, তাহলে অ্যামাউন্ট কত হবে বলেছে, প্রিন্সিপালের 8 গুণ, তো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 8। এখানে তোমাদের বার করতে হবে তাহলে 1 বছরের রেসপেক্টে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও কত। তো 3-এর থেকে 1, তার মানে কি হবে, কিউব রুট হবে। তো 1-এর কিউব রুট, এদিকে 8-এরও কি হবে, কিউব রুট। তো 1-এর কিউব রুট কত, 1, আর এদিকে 8-এর কিউব রুট হবে কত, 2। তো 1:2। তো এখান থেকে দেখো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো 1 টাকা এবং সুদ আসল মিলিয়ে হলো 2 টাকা। তাহলে কত টাকা ইন্টারেস্ট হলো, 1 টাকা ইন্টারেস্ট হলো। তো 1 টাকায় ইন্টারেস্ট কত, 1 টাকা, 100 টাকায় কত, তো রেট অফ ইন্টারেস্ট কত, 100%। 100% হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট, যেটা আছে অপশন নাম্বার বি তে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো 41 নাম্বার কোশ্চেনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি এর বলতে পারো ফেভারিট কোশ্চেন। রেলের এনটিপিসি তে, প্রিলিতে তো দেবে না এই টাইপের কোশ্চেন, কিন্তু মেন্সে তোমাদের দিতে পারে বা নাও দিতে পারে, কারণ রেলে এতটা টাফ লেভেলে যায় না, কিন্তু এসএসসি সিজিএল এ তোমরা পাবে। কি বলছে দেখো, এ মানি লেন্ডার লেন্ড 5150 rupees which was to be paid back to equal installment। ইনস্টলমেন্টের কোশ্চেন আমরা সিম্পল ইন্টারেস্টে করেছিলাম, তো সেটার লজিক সিম্পল ইন্টারেস্টে যেমন শিখেছি সেইভাবে আমরা অ্যাপ্লাই করব। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কিভাবে বার করবে সেটা দেখো। বলছে একজন ধার নিচ্ছে কত, 5100 টাকা, was to be paid back in 2 equal installment। দুটো সম পরিমাণ ইনস্টলমেন্টে সে কি করবে, সে রিটার্ন করবে, সে পেড ব্যাক করবে কত বছরে, আফটার 2 ইয়ার, 2 বছরে। তাহলে 2 বছরে দুটো ইনস্টলমেন্ট দেবে। তো রেট অফ ইন্টারেস্ট কত, 6% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে রেট অফ ইন্টারেস্ট। আর হাউ মাচ মানি উইল বি পেড থ্রু ইচ ইনস্টলমেন্ট, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টে সে কত টাকা করে পেড করবে, সুদ এবং আসল মিলিয়ে। তো দেখো ইনস্টলমেন্টের কোশ্চেন, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের কোশ্চেন, ইনস্টলমেন্টের কোশ্চেন। ইনস্টলমেন্টের কোশ্চেন অর্থাৎ বলতে পারো ইএমআই এর কোশ্চেন, যেটার সাথে তোমরা ওয়াকিবহল আছো, ইএমআই এর কোশ্চেন। তো দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 6%। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 6%। আর টাইম কত বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 2 বছর, 2 ইয়ার। আচ্ছা 6% কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি, তো পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে আসবে কত, 100। এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 3, এখান থেকে কাটলে হবে কত, 50। তো হচ্ছে কত, 3/50, 3/50। হরে যে সংখ্যাটা পেলে এটা হবে কি, এটা হবে প্রিন্সিপাল। লবে যে সংখ্যাটা পেলে সেটা হবে ইন্টারেস্ট। তাহলে 50 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাতে ইন্টারেস্ট পাচ্ছ কত, 3 টাকা। তাহলে আমি যদি বলি অ্যামাউন্ট কত হবে, তাহলে 50 প্লাস 3 মানে আসল প্লাস সুদ সমান সমান কত, 53 টাকা হবে অ্যামাউন্ট। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার দেখো প্রিন্সিপাল, এবার তোমাদের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বার করতে হবে। ভালোভাবে খেয়াল করবে, ভালোভাবে কোশ্চেন খেয়াল করবে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল 50 টাকা, প্রিন্সিপাল এখান থেকে পেলাম 50 টাকা।
অ্যামাউন্ট কত, 3 টাকা সুদ হলে অ্যামাউন্ট হবে কত, 53 টাকা। কত বছর টাইম বলেছে, 2 বছর। কত বছর টাইম বলেছে, 2 বছর টাইম। তাহলে 2 বছর পর, 2 বছর বলেছে যখন, তাহলে এখানে যে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টটা পেয়েছো এগুলোর স্কোয়ার করে দিতে হবে। এগুলোর কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তো 3 বছর বললে কিউব করতে হবে, 4 বছর বললে ফোর্থ রুট করতে হবে। তো এখান থেকে দেখো, এখান থেকে 50-এর স্কোয়ার কত পাচ্ছ, 50-এর স্কোয়ার পাচ্ছ, 50-এর স্কোয়ার করলে কত হবে, 2500। আর 53-র স্কোয়ার, স্কোয়ার রুট কিভাবে বার করতে হয় সেটা পরে শেখাবো। 53-র স্কোয়ার সেটা শেখাবো তোমাদের, নাম্বার সিস্টেম যখন পড়ানো হবে সেখানে শেখানো হবে। 53-র স্কোয়ার 2809। যদি এখন না বুঝতে পারো তো 53 ইন্টু 53 গুণ করে নেবে। 3 3 9, 3 5 15, 15 30 শূন্য, হাতে 3 25 আর 3 28, 2809, 2809। তো দেখো এই যে অ্যামাউন্টটা পেলে 2809, এটা কি হবে, এটা হবে ইনস্টলমেন্ট, এটা হবে প্রত্যেক বারের ইনস্টলমেন্ট, এটা হবে কি প্রত্যেক বারের ইনস্টলমেন্ট। তাহলে প্রথম দ্বিতীয়বার যদি 2809 টাকা ইনস্টলমেন্ট দেয়, তাহলে প্রথমবারও 2809 টাকা ইনস্টলমেন্ট দিতে হবে। কারণ দেখো কোশ্চেনে বলেছে টু ইকুয়াল ইনস্টলমেন্ট আফটার, মানে দুটো ইনস্টলমেন্ট যেন ইকুয়াল হয়। তাহলে দুটো ইনস্টলমেন্ট যদি ইকুয়াল হয়, তাহলে আমি ইনস্টলমেন্টকে দেখো ইকুয়াল করছি কিভাবে, একে 53 গুণ করলে আমরা পাবো 2809। তো আমি এখানে ইনস্টলমেন্ট ইকুয়াল করে দিয়েছি। তো রেশিওর এক সাইডে আমি 53 গুণ করেছি, তো অপর সাইডেও আমার গুণ করতে হবে। তো এদিকেও আমাকে কিন্তু 53 গুণ করতে হবে। তো এখানে 53 গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আর একে কত 26, 2650। এখানে গুণ করলে হবে কত, 2809, 2809। এগুলোকে যোগ করো, এগুলোকে এখানে যোগ করো। প্রিন্সিপালটা এখানে টোটাল যোগ করো, তাহলে এখান থেকে পেয়ে যাবে টোটাল প্রিন্সিপাল। আর অ্যামাউন্টটা যোগ করলে পেয়ে যাবে টোটাল অ্যামাউন্ট। তো এখানে যোগ করলে হচ্ছে 9 আর 9 18, 8 8 16, 6 হাতে 1, 2 2 4 আর একে কত 5। আর এখানে প্রিন্সিপাল হচ্ছে 50, এদিকে 6 আর 5 11, 1 হাতে 1, 2 আর 2 4 আর একে কত 5, 5150। 5150 হচ্ছে প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে 5618। তো অনুপাতে অনুপাতে প্রিন্সিপাল কত, 5150। এর ভ্যালু দেখো কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে কত, প্রিন্সিপাল কত বলে দিয়েছে, 5150। তো 5150 টাকা বলে দিয়েছে। তো অনুপাতে একের ভ্যালু কি হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 1 টাকা। বার করতে বলেছে ইজ ইনস্টলমেন্ট কত, তো ইজ ইনস্টলমেন্ট আমি এখান থেকে বার করব। ইজ ইনস্টলমেন্ট কোনটা, 2809 টাকা হলো প্রত্যেকটা ইনস্টলমেন্ট। তো 2809 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, তো ভ্যালু দাঁড়াচ্ছে 1 গুণ করলে 2809 টাকা, 2809 টাকা। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটা রিভিশন করে নেওয়া যাক, মানে প্র্যাকটিস করে নেওয়া যাক সেম টাইপের কোশ্চেনে। তো এখানে দেখো, এখানে অ্যামাউন্ট লেখো 780 টাকা, 780 টাকা লেখো। আর রেট অফ ইন্টারেস্ট লেখো, আগেরটা কত ছিল, রেট অফ ইন্টারেস্ট 6%, এটা লেখো 16.23%, 16.23%। কিভাবে বার করবে, একদম সেম প্রসেস যা শেখালাম সেইভাবে। রেট অফ ইন্টারেস্ট 16.23% এবং 16.23% ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছি 1/6। কি পড়িয়েছি, 1/6। টাইম কি বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 2 বছর, টাইম বলেছে 2 ইয়ার্স, 2 বছর। তো এখান থেকে দেখো, এখান থেকে প্রিন্সিপাল পেয়ে যাচ্ছ 1/6 এর নিচে 6 প্রিন্সিপাল, 1 হলো ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে, 6 আর 1 যোগ করলে 7 টাকা হবে অ্যামাউন্ট। তো এখান থেকে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট এর রেশিও পাচ্ছ কত,
রেশিও পাচ্ছ দেখো 6:7, 6:7। 2 বছরের জন্য তাই স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, আর এদিকে 7 এর স্কোয়ার। তো 7 এর স্কোয়ার হচ্ছে কত 49, 6 এর স্কোয়ার হচ্ছে কত 36। তো এখানে 49 টাকা কি পেলে, ইনস্টলমেন্ট পেলে। তাহলে দুটো ইনস্টলমেন্ট যদি ইকুয়াল হয়, দুটো ইনস্টলমেন্ট যদি ইকুয়াল হয়, তাহলে ওপরের ইনস্টলমেন্টটাও আমার 49 করতে হবে। তো 7কে 49 করতে গেলে 7-এর সাথে 7 গুণ করতে হবে। তো রেশিওর এক সাইডে গুণ করেছে মানে অপর সাইডেও সেম সংখ্যা আমি গুণ করব। তো 7-এর সাথে 6 গুণ করলে এখান থেকে হচ্ছে কত 42, এখানে 7-এর সাথে 7 গুণ করলে হচ্ছে কত 49। দুটোকে যোগ করো, যোগ করে দেখো এখানে ভ্যালু বলে দিয়েছে। কিসের ভ্যালু বলেছে, বলেছে প্রিন্সিপালের ভ্যালু। তো যোগ করে এখানে 6 আর 2 8, আর 4 আর 3 কত 7, আর এদিকে যোগ করলে হবে কত 98। তো এখানে প্রিন্সিপালের নিচে প্রিন্সিপাল, অ্যামাউন্টের নিচে অ্যামাউন্ট। তো অনুপাতে 78-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 780 টাকা, 780 টাকা। অনুপাতে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হবে 10 টাকা। আর ইনস্টলমেন্ট বলেছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট, তো এটাও একটা ইনস্টলমেন্ট, এটাও একটা ইনস্টলমেন্ট। তো 49-এর ভ্যালু বার করো, 49-এর ভ্যালু কত 490 টাকা, 490 টাকা হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। 490 টাকা হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আরো আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করে নাও এখান থেকে। এখানে লেখো অ্যামাউন্ট, লেখো এখানে 171, লেখো 17100, 17100। আর এখানে লেখো 11.1-এর 11.1-এর 9%, 11.1-এর 9%। কিভাবে বার করবে, সেম প্রসেস। রেট অফ ইন্টারেস্ট 11.1-এর 9%। তো 11.1-এর 9%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, আমরা কি পড়ে এসেছি, পড়ে এসেছি 1-এর 9, 1-এর 9। তাহলে 9 হলো প্রিন্সিপাল, ইন্টারেস্ট হলো 1 টাকা, তাহলে অ্যামাউন্ট হবে কত 10 টাকা। তো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও, টাইম দেখো বলা আছে কত 2 বছর। তাহলে এখান থেকে প্রিন্সিপাল পেয়েছো কত 9 টাকা, অ্যামাউন্ট 10 টাকা। প্রিন্সিপাল 9 টাকা, অ্যামাউন্ট 10 টাকা। তো এখানে 2 বছর, তাই 9-এর স্কোয়ার করে দাও, এখানে 10-এর স্কোয়ার করে দাও। 10-এর স্কোয়ার করলে পেয়ে যাবে ইনস্টলমেন্ট কত, ইনস্টলমেন্ট 100 টাকা হতে হবে প্রত্যেকটা ইনস্টলমেন্ট। 9-এর স্কোয়ার করলে হচ্ছে কত 81। তো এখানে 100 টাকা প্রত্যেক ইনস্টলমেন্ট যেহেতু সেম, তো এখানে 100 টাকা হচ্ছে মানে এটাকেও আমাকে 100 করতে হবে এই ইনস্টলমেন্টকে। তাই এর সাথে 10 গুণ করছি, 10 গুণ করলে এখানে হচ্ছে 100। এখানে 10 গুণ করলাম মানে রেশিওর এই সাইডেও আমাকে 10 গুণ করতে হবে। তো এখানে হচ্ছে কত 90। দুটোকে এখানে যোগ করো, যোগ করলে কত পাচ্ছ 90, আর 81 যোগ করলে 1, 8, 9, 17। প্রিন্সিপালের নিচে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল পাচ্ছ, আর অ্যামাউন্টের নিচে পাবে অ্যামাউন্ট। তো 100 100 যোগ করলে অ্যামাউন্ট হচ্ছে কত 200 টাকা। এবার এখানে বলা আছে প্রিন্সিপালের ভ্যালু, তো অনুপাতে 171-এর ভ্যালু বলা আছে কত 171 টাকা। 1-এর ভ্যালু এখান থেকে বার করো, 1-এর ভ্যালু হবে কত 100 টাকা। প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু বার করতে বলেছে, তো 100-র ভ্যালু বার করো, 200-র ভ্যালু বার করবে না। 200 কিন্তু টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। 100 এবং 100 এই দুটো হলো টোটাল ইনস্টলমেন্ট। তো 100-র ভ্যালু কত হচ্ছে 100 ইন্টু 100, মানে হয়ে যাচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। 10,000 টাকা হয়ে যাচ্ছে এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, দেখো সেম টাইপের কোশ্চেন, সলভ করো নিজেরা আগে। রেট অফ ইন্টারেস্ট কি বলেছে এখানে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%, 10%। তো একে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করলে কত হবে 1-এর 10। টাইম কত বলে দিয়েছে এখানে, টাইম দেখো বলেছে 2 ইনস্টলমেন্ট, 2 ইনস্টলমেন্ট মানে দুবার দেবে। তাহলে টাইম কটা, টাইম হলো 2 বছর, 2 ইনস্টলমেন্ট। তো এখানে 1-এর 10-এর নিচে যে 10টা পেলে সেটা হলো প্রিন্সিপাল, ওপরে 1 যেটা পেলে ইন্টারেস্ট অ্যামাউন্ট।
10 আর 1 যোগ করলে হবে 11। তো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, তো প্রিন্সিপাল কত 10 টাকা, অ্যামাউন্ট হলো 11 টাকা। 2 বছরের রেসপেক্টে, তাই এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, 10-এর স্কোয়ার 11-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার কত 100, 11-এর স্কোয়ার 121। তো 121 টাকা পেলে কি ইনস্টলমেন্ট, 121 টাকা কি পেলে ইনস্টলমেন্ট পেলে। তাহলে দুটো ইনস্টলমেন্ট সেম হবে, তাই দুটো ইনস্টলমেন্ট সেম করার জন্য একেও 11 দিয়ে গুণ করব, একেও 11 দিয়ে গুণ করব, কারণ রেশিওর এক সাইডে 11 গুণ করছি মানে অপর সাইডেও 11 গুণ করতে হবে। গুণ করলে এখান থেকে পাচ্ছ 110, এখান থেকে পাচ্ছ 121। দুটোকে যোগ করো, প্রিন্সিপালের নিচে যোগ করলে প্রিন্সিপাল হবে, অ্যামাউন্টের নিচে যোগ করলে টোটাল অ্যামাউন্ট হবে। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত 242, আর টোটাল প্রিন্সিপাল হচ্ছে 100 আর 110 মানে 210 টাকা। তো অনুপাতে 210-এর ভ্যালু দেখো বলা আছে, অনুপাতে 210-এর ভ্যালু বলে দিয়েছে 726 টাকা অনুপাতে। আচ্ছা 1 মিনিট, এখানে বলছে মানি টেকেন অ্যাজ লোন ওয়াজ পেড ব্যাক ইন 2 ইনস্টলমেন্ট অফ অ্যানুয়াল 726 টাকা। আচ্ছা এখানে কোশ্চেন সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে, কি বলেছে যে 726 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট সে ফেরত দেয়, অর্থাৎ তোমার এখানে বলে দিয়েছে 121-এর ভ্যালু এখানে বলে দিয়েছে। তো অনুপাতে 121-এর ভ্যালু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 726 টাকা। 726 টাকা কি ইনস্টলমেন্ট বলে দিয়েছে, যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত 726 টাকা। জানতে চাইছে কি, জানতে চাইছে হাউ মাচ মানি ওয়াজ বরোড, কত টাকা সে ধার করেছিল, অর্থাৎ 210-এর ভ্যালু জানতে চাইছে। তো 210-এর ভ্যালু কি হবে 726 বাই 121 ইন্টু 210। আচ্ছা 11 দিয়ে কাটাকুটি করো, 11 দিয়ে কাটলে 11 11 121, 11 দিয়ে কাটলে 6 11 66, 6 11 66, 4 আর 2 6, 6 11 66, আবার কাটছে 11 দিয়ে কাটলে 6 11 66। তো গুণ করো, 6 1 কে 6, 6 দুগুণ কত 12, এখানে 0 ছিল বসে গেল, 1260 টাকা। অ্যান্সার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। ইনস্টলমেন্টের কোশ্চেন কিন্তু এক্সামে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন এবং তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট কোশ্চেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন একটা সিম্পল ইন্টারেস্টের ওপর থেকে হয়, আর একটা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর থেকে। কি বলেছে দেখো, এ পার্সন ওয়ান্টস টু ডিস্ট্রিবিউট এ সাম এত, একটা ব্যক্তি তার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা 2 ভাগে বিভক্ত করছে দুটো মেয়ের কাছে। একটা মেয়ের বয়স বলেছে 14 বছর, আর একটা মেয়ের বয়স বলেছে 16 বছর। বলছে যে ইন সাচ এ ওয়ে দ্যাট ইফ ইট ইজ টু পার্ট ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে ভাগ করছে, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট 5% রেট অফ ইন্টারেস্ট। টু ডটার আপন টার্নিং 18, যখন দুটো মেয়ে বয়স 18 বছর হবে তখন তারা সমান টাকা পাবে। অর্থাৎ 16 বছর বয়সী যে মেয়েটা, তার বয়স যখন 18 বছর হবে, সে যদি 100 টাকা পায়, জাস্ট এক্সাম্পল হিসাবে, তো 14 বছর বয়সী মেয়েটা 4 বছর পরে তার বয়স 18 বছর হবে, তো 4 বছর পরে গিয়েও সেই মেয়েটা কত টাকা পাবে 100 টাকা পাবে, একই টাকা পাবে দুজনে। তো জানতে চাইছে যে 14 বছর বয়সী মেয়েটার জন্য, 14 বছর বয়সী মেয়েটার জন্য কত টাকা সে জমা রেখেছিল। তো একটা জিনিস মনে রাখবে, যে যত কম সময়ের জন্য রাখছে তার জন্য টাকার পরিমাণ কিন্তু, মানে যার টাইম পিরিয়ড কম, মানে যার বয়স বেশি, তার জন্য বেশি টাকা রাখতে হবে, কারণ অল্প সময়ে বেশি টাকার উপরে সেই ইন্টারেস্ট হবে। আর যার বয়স কম, তার অবভিয়াসলি ব্যাংকের টাকাটা বেশি দিন ধরে ব্যাংকে পড়ে থাকছে, সুতরাং তার তুলনামূলকভাবে তার মানে অপোনেন্টের থেকে তার টাকা কিন্তু কম পরিমাণে রাখতে হবে। এটা বেসিক কনসেপ্ট। দেখো কিভাবে সলভ করবে। তো সব সময় বড় যে ছেলে থাকুক বা বড় যে মেয়ে থাকুক, তার রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই কোশ্চেন থাকলে তার রেসপেক্টে সলভ করার চেষ্টা করবে।
তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%। রেট অফ ইন্টারেস্ট 5%, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করিয়েছিলাম 1/20। ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/20। তো 20 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল, 20 টাকায় 1 টাকা কি হচ্ছে, 20 টাকায় 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 20 আর 1 যোগ করলে হবে কত 21 টাকা। 20 আর 1 যোগ করলে কত হবে 21 টাকা, অর্থাৎ 21/20 হবে। 20 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 টাকা ইন্টারেস্ট, তো অ্যামাউন্ট হয়ে দাঁড়াচ্ছে কত, অ্যামাউন্ট হয়ে দাঁড়াচ্ছে 21 টাকা। এবার দেখো এদের মধ্যে বয়সের গ্যাপ কত, এই দুই বোনের মধ্যে বয়সের গ্যাপ কত। তো এদের দুজনের মধ্যে একজনের বয়স 16 বছর আর একজনের বয়স কি 14 বছর। বয়সের গ্যাপ কত, বিয়োগ করে দাও, বয়সের গ্যাপ পেয়ে যাচ্ছ 2 বছর। 2 বছর হলো কি এদের বয়সের গ্যাপ। তো যত বয়সের গ্যাপ স্কোয়ার মানে পাওয়ার হয়ে যাবে তত, বয়সের গ্যাপ যত পাওয়ার হবে তত, বয়সের গ্যাপ যত পাওয়ার হবে কি পাওয়ার হবে তত। তো এখান থেকে 21-এর স্কোয়ার আমরা মুখস্থ করে রেখেছি প্রত্যেকেই, কারণ প্রথম দিনের ক্লাস থেকেই বারবার বলেছি 21-এর স্কোয়ার কত 441, আর 20-র স্কোয়ার কত, 20-র স্কোয়ার হলো 400, 20-র স্কোয়ার হলো 400। এবার ভালোভাবে শুনবে, এখানে বেশি অ্যামাউন্ট যেটা যেটা আমি একটু আগেই বললাম, বেশি অ্যামাউন্ট যেটা সেটা হবে যার বয়স বেশি। কারণ যার বয়স বেশি তার জন্য বেশি অ্যামাউন্ট যদি আমি না রাখি তাহলে তার টাকাটা, কারণ মানে বেশি অ্যামাউন্ট কেন রাখছি, কারণ তার টাকাটা ব্যাংকে কম টাইমের জন্য ইনভেস্ট হচ্ছে। আর যার বয়স কম তার জন্য অপোনেন্টের থেকে অপেক্ষাকৃত কম টাকা আমি ব্যাংকে রাখবো, কারণ সেই টাকাটা বেশি টাইম ধরে ব্যাংকে পড়ে থাকছে, সুতরাং সুদ বরাবর হয়ে যাবে। তো বেশি টাকাটা 441 টাকাটা 16 বছর বয়সী মেয়ের জন্য আমি ইনভেস্ট করব, আর কম টাকা অর্থাৎ 400 টাকাটা 14 বছর বয়সী মেয়ের জন্য আমি কিন্তু ইনভেস্ট করব। তো দেখো এখান থেকে যে 14 বছর বয়সী যে মেয়েটা, 14 বছর বয়সী মেয়েটা যদি আমি ধরে নিই 14 বছর মানে কম বয়সী যে মেয়েটা, তার নাম যদি আমি ধরে নিই এ, আর আহ, এর থেকে 16 বছর বয়সী যে মেয়েটা মানে এর থেকে বড় যে, তার নাম আমি যদি ধরে নিই বি, তাহলে এর জন্য কত টাকা ইনভেস্ট করা হচ্ছে, এর জন্য ইনভেস্ট হচ্ছে, এর জন্য মানে কম বয়সীর জন্য ইনভেস্ট হচ্ছে কম টাকা, কম বয়সীর জন্য কম টাকা। তো কম টাকা কত 400 টাকা, আর বেশি বছর বয়সীর মেয়েটার জন্য ইনভেস্ট হবে বেশি টাকা অর্থাৎ 441 টাকা। দুটোকে যোগ করো, যোগ করলে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, টোটাল অনুপাতে অ্যামাউন্ট হচ্ছে 841 টাকা। এই টোটাল অ্যামাউন্ট দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে টোটাল কত টাকা, 55,506 টাকা। তো এই 841-এর ভ্যালু অনুপাতে 841-এর ভ্যালু 55,506 টাকা বলা আছে। বার করতে হবে কার, 14 বছর বয়সী মেয়েটার জন্য কত টাকা রেখেছিল, মানে বার করতে হবে অনুপাতে 400 ভ্যালু কত। তো অনুপাতে এখান থেকে বার করো, অনুপাতে 400 এর ভ্যালু। তো কিভাবে বার করবে, এখান থেকে ঐকিক নিয়ম, 55,506 বাই হয়ে যাবে 841 ইন্টু হবে কত 400, ইন্টু হবে 400। এবার এখান থেকে কাটাকুটি করবে, কাটাকুটি করলে এখান থেকে তোমাদের অ্যান্সার চলে আসবে কত 26,400 টাকা, 26,400 টাকা। তো এটা বাড়িতে করে নেবে, কাটাকুটিটা বাড়িতে করে নেবে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের ক্লাসে যে কোশ্চেন গুলো করানো হলো প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন, বিশেষ করে এসএসসি সিজিএল সিএসএসএল লেভেলের কোশ্চেন। তো এই ছিল তোমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। আজকে এখানে তোমাদের টোটাল অ্যারিথমেটিক কমপ্লিট হলো, দা এন্ড। এবার অনেকে বলবে যে ডিআই করাবেন না, তো ডিআই করাবো, আগে টোটাল
আমাদের সিলেবাস কমপ্লিট হোক, তারপরে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন করাবো। তো অ্যারিথমেটিকের মধ্যে যদি কোথাও ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট দিন ক্লাস থেকে আমরা শুরু করব অ্যাডভান্স ম্যাথ। নেক্সট ক্লাস আমরা শুরু করব অ্যাডভান্স ম্যাথ। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রিভিশন করবে। টোটাল অ্যারিথমেটিক কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।